বিজেপি কি দিচ্ছে? বিজেপি কি দিচ্ছে? বিজেপি কিছু দেবে না, শুধু বলবে মুখে বড় বড়। বিজেপি কিছু দেবে না, আমাদের লক্ষ্মী ভান্ডার কিছু দেবে। তোমার কি দিচ্ছে? বিজেপি কিছু দেবে না, কিছু দিবে না। বিজেপি শুধু বলবে, বিজেপি কিছু দিবে না, শুধু বলতে আছে। 15 বছর কিছু না, চলে রানে কিছু বলবে না, কিছু বলবে না। ঠকিয়েছে মমতা ব্যানার্জি, 15 বছর ঠকিয়েছে, ঠকিয়েছে, ঠকিয়েছে। দূর হটো, পুনরায় পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো বিধায়িকা অগ্নিমিত্রা পালকে। বুধবার আসানসোল দক্ষিণ বিধানসভা অন্তর্গত রানীগঞ্জের নিউ এগারায় যখন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে যান, সেই সময় বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে স্থানীয় বাসিন্দা সহ তৃণমূলের কর্মী ও সমর্থকেরা গো ব্যাক স্লোগান দেন বলে এমনটাই অভিযোগ। এরপরে সৃষ্টি হয় উত্তেজনা পরিস্থিতি। বিজেপি কর্মী ও সমর্থক এবং তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে চলে হাতাহাতি। অপরদিকে বিজেপির কর্মী ও সমর্থকেরাও পাল্টা স্লোগান দেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের সাথে থাকা নিরাপত্তা রক্ষীরা দুপক্ষকে সরিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়, আগে কখনো বিধায়িকাকে এলাকায় দেখা যায়নি, সুবিধা অসুবিধায় মানুষের পাশে দেখা যায়নি, সামনে ভোট, তাই বিধায়িকা এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে, তখন তিনি সবাইকে প্রতিশ্রুতি যে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, আজ আমি আছি, পাইপলাইনে জল ঢুকবে, সব ঢুকবে। আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি। আজ 5 বছর পর যখন ভোট আসছে আবার সামনে, তখন উনি 5 বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি। আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে, দিদি আপনি যে পাড়ায় এসেছেন তার নাম বলুন, নাম বলতে পারছে না। বলছে আমি যেটা বলতে পারবো না, তার জন্য কর্মীরা আছে। আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ, তারা আমাদের পাড়াতে কোনোদিন বসে না, কোনোদিন যোগাযোগও করে না। হ্যাঁ, আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে শুধু ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই, ড্রেন নেই। আজ তো নতুন নতুন ড্রেন হচ্ছে, রাস্তা হয়েছে। যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমরা সবসময় পাশে পাই বিবেক মন্ডলকে, পঞ্চায়েত সদস্য। রাতে ভিতে গরিবের কোনো হরি খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে। কাকে আমরা চিনবো? আমাদের গ্রামের ছেলে বিবেক মন্ডলকে তো চিনবো। আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে, আজ আমি জল দেবো, রাস্তা দেবো, ড্রেন দেবো, চাকরি দেবো। ওর কি এতদিনও কোথায় ছিল 5 বছর? যে আজ এসে পথে মানুষকে ভুল 3000 টাকা দেবো, এতদিন বলছো লক্ষ্মী ভান্ডার, ভিখারি মমতা ব্যানার্জি ভিক্ষার টাকা নেবেন নাই। আজ উনি কোন মুখে বলছেন যে 3000 টাকা আমরা দেবো ভোটের পর? সে আমাদেরকে ভিখারি বানাচ্ছে না, আমাদেরকে তো আরো বড় ভিখারি বানাচ্ছে। অন্যদিকে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, যেখানেই যাচ্ছি সেখানেই বাধা দেওয়া হচ্ছে। আজ বাড়ি বাড়ি মানুষকে সচেতন করতে যাচ্ছি। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠকিয়েছে। তৃণমূল কংগ্রেস চাই অগ্নিমিত্রা পাল যাতে বাড়ি বাড়ি না যায়। বাংলার মানুষের উন্নয়ন হয়নি, আজ বাংলার মানুষকে বোঝানো হচ্ছে, তাই তৃণমূলের অসুবিধা হচ্ছে। যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা, কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এরা তো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মন্ডল, তার গুন্ডা বাহিনী। তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে, তাকে তো আবার জবাব দিতে হবে। আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না। সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি। তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথার নালি খারাপ আছে, কোথায় নালি পরিষ্কার হয় না, কোথাও লাইট লাগানো হয় না, সেটা বিধায়কের কাজ নয়, সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরের কাজ। আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য যে এই 15 বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার, রিয়েলাইজ করাটা দরকার। এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন না, ডবল চাকরি হবে, গরিব বাড়ি যাদের বাড়ি নেই তাদের বাড়ি হবে, বাথরুম হবে, বাড়ি বাড়িতে জলের কানেকশন হবে, স্বাস্থ্য হবে, শিক্ষা হবে। দল টিএমসি মানেই চোর, তারা চাইছে যে অগ্নিমিত্রা পাল বাড়ি বাড়ি না যায়, আমরা বেশ গো ব্যাক বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু অবধি বাড়ি বাড়িতে যাবে, বাংলার মানুষকে বোঝাবে যে 15 বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে। শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের উন্নয়ন হয়নি। বাংলার ছেলে মেয়েগুলো ডবল চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की
भारत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा।